আজ আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যের যে গীতাঞ্জলি কাব্যের জন্য গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই গীতাঞ্জলি কাব্যের একটি কবিতা আজ প্রথমে আমি আবৃত্তি করছি। কবিতাটির নাম তুমি নব নব রূপে এসো প্রাণী। তুমি নব নব রূপে এসো প্রাণী। প্রথমে আমি এই কবিতাটি আবৃত্তি করছি, পরে আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা শেষ সপ্তক কাব্যের তখন আমার বয়স ছিল ৭ এই কবিতাটি আমি আবৃত্তি করছি। দুটো কবিতা আবৃত্তি করছি। প্রথম কবিতা, তুমি নব নব রূপে এসো প্রাণে। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে। এসো অঙ্গে পুলকময় পরশে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে। এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে। এসো মুগ্ধ মুদিত দুনয়নে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত। এসো এসো হে বিচিত্র বিধানে, এসো এসো হে বিচিত্র বিধানে। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত। এসো এসো হে বিচিত্র বিধানে। এসো দুঃখে সুখে, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে। এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে। এসো সকল কর্ম অবসানে, এসো সকল কর্ম অবসানে। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এবার আমি শেষ সপ্তক কাব্যের আরেকটি কবিতা, তখন আমার বয়স ছিল ৭, এই কবিতাটি আমি আবৃত্তি করছি। তখন আমার বয়স ছিল ৭। ভোরের বেলায় দেখতেম জানলা দিয়ে অন্ধকারের উপরকার ঢাকা খুলে আসছে, বেরিয়ে আসছে কোমল আলো, নতুন ফোঁটা কাঁটালি চাঁপার মতো। তখন আমার বয়স ছিল ৭। ভোরের বেলায় দেখতেম জানলা দিয়ে অন্ধকারের উপরকার ঢাকা খুলে আসছে, বেরিয়ে আসছে কোমল আলো, নতুন ফোঁটা কাঁঠালি চাঁপার মতো। বিছানা ছেড়ে চলে যেতেম বাগানে, বিছানা ছেড়ে চলে যেতেম বাগানে কাক ডাকবার আগে, পাছে বঞ্চিত হই কম্পমান নারকেল শাখাগুলির মধ্যে সূর্যোদয়ের মঙ্গলাচরণে। বিছানা ছেড়ে চলে যেতেম বাগানে কাক ডাকবার আগে, পাছে বঞ্চিত হই কম্পমান নারকেল শাখাগুলির মধ্যে সূর্যোদয়ের মঙ্গলাচরণে। তখন প্রতিদিনটি ছিল স্বতন্ত্র, তখন প্রতিদিনটি ছিল স্বতন্ত্র, ছিল নতুন। যে প্রভাত পূর্ব দিকের সোনার ঘাট থেকে
আলোতে স্নান করে আসতো, যে প্রভাত পূর্ব দিকের সোনার ঘাট থেকে আলোতে স্নান করে আসতো, রক্তচন্দনের তিলক এঁকে ললাটে, যে প্রভাত পূর্ব দিকের সোনার ঘাট থেকে আলোতে স্নান করে আসতো, রক্তচন্দনের তিলক এঁকে ললাটে। সে আমার জীবনে আসতো নতুন অতিথি, সে আমার জীবনে আসতো নতুন অতিথি, হাসতো আমার মুখে চেয়ে। সে আমার জীবনে আসতো নতুন অতিথি, হাসতো আমার মুখে চেয়ে। আগেকার দিনের কোনো চিহ্ন ছিল না তার উত্তরীয়ে, আগেকার দিনের কোনো চিহ্ন ছিল না তার উত্তরীয়ে। তারপরে বয়স হলো, কাজের দায় চাপলো মাথার ওপরে, দিনের পরে দিন তখন হলো ঠাসাঠাসি। তারপরে বয়স হলো, কাজের দায় চাপলো মাথার ওপরে, দিনের পর দিন তখন হলো ঠাসাঠাসি। তারা হারালো আপনার স্বতন্ত্র মর্যাদা, তারা হারালো আপনার স্বতন্ত্র মর্যাদা। একদিনের চিন্তা আর একদিনে হলো প্রসারিত, একদিনের চিন্তা আর একদিনে হলো প্রসারিত, একদিনের কাজ আর একদিনে পাতলো আসন। একদিনের চিন্তা আর একদিনে হলো প্রসারিত, একদিনের কাজ আর একদিনে পাতলো আসন। সেই একাকার করার সময় বিস্তৃত হতে থাকে, নূতন হতে থাকে না। সেই একাকার করার সময় বিস্তৃত হতে থাকে, নতুন হতে থাকে না। একটানা বয়স কেবলই বেড়ে ওঠে, একটানা বয়স কেবলই বেড়ে ওঠে। ক্ষণে ক্ষণে সমে এসে চিরদিনের ধুয়োটির কাছে ফিরে ফিরে পায় না আপনাকে। আজ আমার প্রাচীনকে নতুন করে নেবার দিন এসেছে, আজ আমার প্রাচীনকে নতুন করে নেবার দিন এসেছে। ওঝা কি ডেকেছি, ভূতকে দেবে নামিয়ে। আজ আমার প্রাচীনকে নতুন করে দেবার দিন এসেছে। ওঝাকে ডেকেছি, ভূতকে দেবে নামিয়ে। গুণীর চিঠিখানির জন্যে প্রতিদিন বসবো এই বাগানটিতে, গুণীর চিঠিখানির জন্যে প্রতিদিন বসবো এই বাগানটিতে। তাঁর নতুন চিঠি ঘুম ভাঙার জানলাটার কাছে, তাঁর নতুন চিঠি ঘুম ভাঙার জানলাটার কাছে। প্রভাত আসবে আমার নতুন পরিচয় নিতে, প্রভাত আসবে আমার নতুন পরিচয় নিতে। আকাশে অনিমেষ চক্ষু তুলে আমাকে শুধাবে, তুমি কে? আজকের দিনের নাম খাটবে না কালকের দিনে, আজকের দিনের নাম খাটবে না কালকের দিনে। সৈন্যদলকে দেখে সেনাপতি দেখে না সৈনিককে, সৈন্যদলকে দেখে সেনাপতি দেখে না সৈনিককে। দেখে আপন প্রয়োজন, দেখে না সত্য, দেখে না স্বতন্ত্র মানুষের বিধাতাকৃত আশ্চর্য রূপ। সৈন্যদলকে দেখে সেনাপতি দেখে না সৈনিককে। দেখে আপন প্রয়োজন, দেখে না সত্য, দেখে না স্বতন্ত্র মানুষের বিধাতাকৃত আশ্চর্য রূপ। এতকাল তেমনি করে দেখেছি সৃষ্টিকে, এতকাল তেমনি করে দেখেছি সৃষ্টিকে, বন্দি দলের মতো, প্রয়োজনের এক শিকলে বাঁধা, প্রয়োজনের এক শিকলে বাঁধা। এতকাল তেমনি করে দেখেছি সৃষ্টিকে, বন্দি দলের মতো, প্রয়োজনের এক শিকলে বাঁধা। তার সঙ্গে বাঁধা পড়েছি সেই বন্ধনে নিজে, তার সঙ্গে বাঁধা পড়েছি সেই বন্ধনে নিজে। আজ নেব মুক্তি, আজ নেব মুক্তি, সামনে দেখছি সমুদ্র পেরিয়ে নতুন পার, সামনে দেখছি সমুদ্র পেরিয়ে নতুন পার। তাকে জড়াতে যাব না, তাকে জড়াতে যাব না ওপারের বোঝার সঙ্গে, তাকে জড়াতে যাব না এপারের বোঝার সঙ্গে। এ নৌকোয় মাল নেব না কিছুই, এ নৌকোয় মাল নেব না কিছুই, যাব একলা নতুন হয়ে নতুনের কাছে।
আজ নেব মুক্তি, সামনে দেখছি সমুদ্র পেরিয়ে নতুন পার। তাকে জড়াতে যাব না এ পাড়ের বোঝার সঙ্গে, এ নৌকোয় মাল নেব না কিছুই। যাব একলা, যাব একলা নতুন হয়ে নতুনের কাছে, যাব একলা নতুন হয়ে নতুনের কাছে।